ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ইন্ডিয়ান ভেলপুরির অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খান। পরে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। পরদিন পর্যন্ত ২১৩ জন মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। পরে বুধবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। আটক মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অভয়নগর থানার পরিদর্শক শুভ্রপ্রকাশ দাস জানান, বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে বেলপুরি বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিন হুসাইন নামে এক ভুক্তভোগী মামলা করেন। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। হাসপাতাল থেকে তথ্য পাই যে হাসপাতালে ২০-এর অধিক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে আমি অফিসার পাঠাই। অফিসার হাসপাতালে গিয়ে তথ্য নিয়ে জানতে পারে যে আমাদের দিয়াপাড়া ব্রিজের ওপারে মনির হোসেন নামের একজন অস্থায়ী ফুচকা বিক্রেতা, ওনার ফুচকা খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েছে। পরবর্তীতে রোগীর পরিমাণ একে একে বাড়তে থাকে, এক পর্যায়ে ২০০-র অধিক হয়ে যায় এবং আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। আমাদের যশোর জেলার পুলিশ সুপার মহোদয়, মাননীয় ডিআইজি স্যারেরা এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। পরবর্তীতে আমরা বাদী তানজিম হোসাইনের কাছ থেকে, সে নিজেই ভিকটিম, তার কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করি এবং মনির হোসেনকে তার মনিরামপুরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।